পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হইতে পারে না। এর প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ 20 দিন 15ই মার্চ থেকে 4 এপ্রিল 98 জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে, আর নিশ্চিত মৃত্যু হয়েছে 16 জন। সর্বশেষ 24 ঘন্টায় সন্দেহজনক হামে মারা গেছে 4 জন, নিশ্চিত হামে 2 জনের মৃত্যু হয়েছে। তবে গত 2 সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হামে মৃত্যুর সংখ্যা 61 বলে জানিয়েছে। দেশে হামে মৃত্যু হার ছিল 10 লাখে 1%, আর এখন তা বেড়ে হয়েছে 16.8%। আরো পরিসংখ্যান দিতে পারি মাননীয় স্পিকার, কিন্তু আমি পরিসংখ্যান দেব না। আমি একটা কথা বলি, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা, এবং বলা হয় সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হইতে পারে না। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে। সুতরাং এটাকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ, একটা পরিবারের ধস এবং চিরজীবনের জন্য একটা পরিবারে যে শোক নেমে আসে সেটার দিকে আমরা একটু তাকাই। মাননীয় স্পিকার, আমি মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। প্রথম আলোর খবর জানাচ্ছে শুধু হাম নয়, 10 রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে। ইপিআই এর কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, বিওপিডি, পিসিডি, এমআর, টিভি এই 6 টিকার মজুদ শূন্য। আইপিডি ও টিসিভি টিকার যে মজুদ আছে সেটা দিয়ে চলবে আগামী জুন পর্যন্ত। এরপরে কি হবে সেটা যদি মাননীয় মন্ত্রী আমাদের জানান তাহলে সুবিধা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য সেনসিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার শর্তে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো বুঝলাম না। তার মানে কি ওনার কথার জবাব দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই? যাক, উনি যে সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। বাট আই থিঙ্ক ইউ হ্যাভ নট ভিজিটেড এ ওয়ার্ড অফ মেজেলস পেশেন্টস। কাজে আমি কিন্তু বুঝি আমার সন্তানেরা হাম হয়েছিল। আই হ্যাভ দ্যাট এগ্রিমেন্ট। সুতরাং এটা বলেন না দয়া করে। আরেকটা জিনিস আপনাকে বলি, পরিসংখ্যান বিষয়ে একটু দয়া করে ক্রস চেক করবেন। শুধু একটা পত্রিকা উঠলে এটা আপনি আনছেন, আপনার কোনো দোষ না। আই এম নট ব্লেমিং ইউ মাননীয় সংসদ সদস্য, বাট একটু ক্রস চেক করেন। এই গভর্নমেন্ট আমরা কিন্তু উই আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। উই আর কমিটেড টু ডু সামথিং আন্ডার দ্য লিডারশিপ অফ এবল লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কাজে একটু ক্রস চেক করেন যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়। আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে 98টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে। আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে।